ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখছেন ভাই, কালকে দিনের বেলায় এই মানুষটা আমার আপনার মতন হেঁটে চলে কত আনন্দ করে বেড়াচ্ছিল, কিন্তু আজকে একটি দুর্ঘটনার জন্য মানুষটাকে এই খাটিয়াতে উঠে কবর দেওয়ার জন্য আমরা কত না ব্যস্ত হয়ে গেছি। সেই জন্য বলি কি ভাই, এই দুনিয়ার লোভ লালসা বাদ দিয়ে আমরা সবাই মৃত্যুর ভয় করি ও আখিরাতের জন্য কিছু আমল করি। দেখেন ও ভাবেন ভাই, কবর কারোর জন্য ফুলের বিছানা, আবার কারোর জন্য আগুনের গর্ত। এই পার্থক্য গড়ে দেবে আমাদের পার্থক্য জীবনের আমল। সময় থাকতে সাবধান হই, সৎ পথে চলি, যাতে আমাদের শেষ ঠিকানা শান্তিময় হয়। কবরের অন্ধকার বড় ভয়ঙ্কর যদি না থাকে ইমানের আলো। আমাদের ইমান আর নেক আমলই সেই অন্ধকারে জ্যোতি ছড়াবে। তাই জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করি, যেন কবরের জীবন আলোকিত হয়। এই দুনিয়ার যত বড়ই হোক, শেষ ঠিকানাটা হবে এক হাত মাটির নিচে, নাম কেবল থাকবে কবরের ফলকে। কবর কখনো কারোর নাম দেখে বিচার করে না, সৎকর্ম আর পাপী বলে দেয় কেমন হবে সেই ঘুম। কবর নীরব, কিন্তু তার শিক্ষা প্রবল। কেউ শোনে, কেউ অবহেলা করে, শেষ পর্বতে সত্যিটাই জয়ী হয়। আল্লাহর পথে চলুন, কারণ কবর শুধু দেহ নয়, আমলও ধারণ করে। সে কবরের দিকে আজ তাকাতে ভয় পাও, একদিন সেই কবরই হবে তোমার চিরস্থায়ী ঠিকানা। আল্লাহ এমন দুর্ঘটনাজনক মৃত্যু থেকে সবাইকে রক্ষা করুক, সেই দোয়া করে আমিন। ও প্রত্যেক কবরবাসীকে জান্নাত দান করুক, আমিন।